তো প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি জিনের 6 নাম্বার পার্ট নিয়ে। জিন বলে, ও তাই? যাহ, লজ্জা লাগছে। আহারে, আমার লজ্জাবতী বয়ফ্রেন্ডটা। হইছে হইছে, অনেক প্রশংসা করছো, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আল্লাহ হাফেজ। ওকে বাবু, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এইভাবে জিন আর ওই মেয়েটার রোজ রোজ কথা হতো, বাড়তে থাকে তাদের প্রেম। কয়েকদিন পর জিন সেই মেয়েটাকে মেসেজ করে, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করো? এই তো বাবু, শুয়ে আছি। তুমি কি করো? জিন বলে, রাতে খাইছো? না। কি বলো? তুমি না খাইলে আমি কিভাবে খেতে পারি? আগে তুমি খাবা, তারপরে আমি খাবো। তাই বুঝি? তুমি কখন খাবা তুমি বলে দাও। মেয়েটা বলে, তুমি বললে খাবো, না বললে নাই। মেয়েটার কথায় জিন বলল, বাবা, এই মেয়েটা নাকি ফেরেশতা, এতটা ভালোবাসে আমাকে। আচ্ছা দেখি তো, ওর কাছে গিয়ে দেখি ও সত্যি বলছে নাকি মিথ্যা। এই বলে জিন বাতাসে মিশে দ্রুত সেই মেয়েটার কাছে চলে গেল। মেয়েটার কাছে গিয়ে দেখলো মেয়েটা ভাত খাচ্ছে আর জিনের সঙ্গে কথা বলছে। এই অবস্থা দেখে জিন মনে মনে বলল, এই তোর ভালোবাসা? আমি না খেলে তুই খাবি না, তাই না? মিথ্যাবাদী কুত্তা, গরু, ছাগল। ধুর, মনটাই ভেঙে দিল। এই মানুষকে আর বিশ্বাসই করব না। এর মতো মিথ্যাবাদী জিয়াব আমার লাগবে না। এই বলে জিন চলে গেল। জিনের মন খারাপ, যাকে বিশ্বাস করে সেই কষ্ট দেয়। মেয়েদেরকে আর কিভাবে বিশ্বাস করবে? মন খারাপ করে জিন ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে জিন তার রাজ্যতে। তার চারদিকে অন্য জিনেরা দাঁড়িয়ে আছে। পাশে দেখে জিনের মা বাবা দাঁড়িয়ে আছে। জিন কিছু বলতে যাবে, এর আগে জিনের বাবা বলল, এই তুই এসব কি করছিস? হ্যাঁ, তুমি বলেছো মানুষের দুনিয়া, ওদের কালচার তোমাকে ভালো লাগে, তাই তুমি মানুষের দুনিয়া কিছুদিন থাকতে চাও, ঘুরতে চাও, তাই আমি তোমাকে যেতে দিলাম। কিন্তু তুমি এসব কি করছো? তুমি নাকি মানুষের দেওয়া মোবাইল চালাও, সেটাতে আবার নেচে গিয়ে কী সব ঠিকঠাক ঠুকঠুক ফেসবুক না ফাসবিক চালাও। কিসের ফাসবুক? আরে বাবা, ওটা টিকটক আর ফেসবুক, ফাসবুক নয়। ওগুলো এমনি চালাই। জিনের বাবা বলল, এইসব ছেড়ে দাও। তোমার জন্য জিনের রাজ্যের জিনগুলো আমাকে অনেক কথা শোনায়। তাছাড়া আমাদের জিনের সর্দারও বলেছেন এইসব না করতে। ওকে বাবা, তুমি যদি বলছো তাহলে কয়েকদিন টিকটক চলে বাদ দেব। না, তোমাকে এখন থেকে বাদ দিতে হবে। প্লিজ বাবা, আর কয়েকটা দিন চালাতে দাও, তারপর তো আমি চালাবো না, তোমাকে তো কথা দিলাম। ঠিক আছে, আর কিছুদিন পর এইসব কথা বাদ দিবি, আর মানুষের দুনিয়া না থেকে জিনের দুনিয়াতে চলে আসবি। ওকে বাবা, ঠিক আছে। এই কথা বলে জিন দুনিয়াতে চলে আসলো আর গাছের ডালে বসে ফোন টিপতে লাগলো। এদিকে জিনকে একটা লোক মেসেজ করলো, আসসালামু আলাইকুম। হাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমাকে চিনবেন না, আমি একজন ডিরেক্টর। ডিরেক্টর আবার কি? ডাইরেক্টর আবার কি? না না, আমি ডাইরেক্টরকে চিনি না। ভাই, আপনি তো বেশ মজার লোক। জিন বলে, আচ্ছা আপনি মেসেজ করছেন কেন, কিছু বলবেন নাকি? ডাইরেক্টর বলে, হ্যাঁ বলবো। আপনি টিকটক করেন তাই না? ফেসবুকে আমি আপনার অনেক ভিডিও দেখেছি। আপনি সেই লোকটা না? হ্যাঁ, আমি সেই লোকটা। কেন, কি হয়েছে? আমি একজন ডাইরেক্টর, আমি শর্ট ফিল্ম বানাই। আপনি কি আমাদের ফিল্মে কাজ করবেন? আপনার লুক দেখে আমাকে পছন্দ হলো, তাই আপনাকে আমার নাটকে কাজ করাতে চাই। আপনি কি করবেন? জিন বলে, নাটক আবার কি জিনিস? ভাই, মজা করেন না তো, সত্যি বলেন, আপনি কি নাটক করবেন? জিন বলে, না ভাই, ওসব কিছু বুঝি না, মিচিমিচি ঝামলা। ডাইরেক্টর বলল, আপনাকে বিরক্ত করার জন্য সরি। আপনাকে যদি আমাদের ফিল্মে কাজ করার মন চায় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন বা মেসেজ করবেন। জিন বলল, কি রে, ডিরেক্টর আবার কি বলে গেল? শর্ট নাটক বা ফিল্ম, এগুলো আবার টিকটকের মতন নাকি? হ্যাঁ, এক কাজ করি, কাউকে জিজ্ঞাসা করি নাটক কী জিনিস, যদি পছন্দ হয় তাহলে করব। যাই যাই, কাউকে জিজ্ঞাসা করে দেখি কিছু জানতে পারি কি না। এই বলে জিন খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে জিন একজনকে দেখা পেল। সে আর কেউ না, গল্পের লেখক। লেখক বলছে, কে আপনি? জিন বলে, দেখো ভাই, কিছু কথা বাড়াতে চাই না, সোজাসুজি বলতে চাই। আমি মানুষ না, আমি জিন, একটা কথা জানি না, তাই জানতে আসলাম। লেখক বলে, কি কথা বলেন। নাটক কি, কিভাবে করে? একজন ডিরেক্টর আমাকে বলছে আমাকে দিয়ে সে নাটক করতে চায়। নাটক কি? এখন তো আমি নাটক মানেটাই বুঝি না, নাটক জিনিসটা কি, তাই আপনার কাছে এসলাম। আপনি বলুন নাটক কি? লেখক বলে, মিথ্যা বলার কথা জায়গা পেলেন না, কোন ডিরেক্টর আপনাকে বলছে আপনাকে নিয়ে নাটক করবে? জিন বলে, আরে আমি টিকটক ভিডিও বানাই, তাই আমার ভিডিও ও দেখছে, এই জন্য ও বললো কি আমাকে নিয়ে বলে নাটক করতে চায়। জিন নাকি টিকটক করে? হাসতে হাসতে জীবন শেষ। জিন বলে, একটা ঘুষি দিয়ে সামনে 4টা দাঁত ফেলে দেব, তখন হা হা করে হাসতে পারবে না, পানিও খেতে পারবে না। জিন বলে, এইসব কথা বাদ দে, যা জিজ্ঞেস করেছি তাই বল। ওকে, আপনাকে যে ডিরেক্টর বলেছে তাকে আপনি বলেন আপনি রাজি আছেন। হিরো হওয়ার স্বপ্ন অনেকে দেখে,
কিন্তু পারে না। আপনি সুযোগ পেয়েছেন, আপনি কাজে লাগান। কিন্তু ওটা কেমন জিনিস, কী রকম করে করে? টিকটক ভিডিও যেমন তেমনটাই। নাটক হলো জীবন কাহিনী। নাটকে মা বাবা ছেলে অনেকে আছে ক্যারেক্টার। নাটক ইউটিউব চ্যানেলের পাশাপাশি টিভিতেও দেখা হয়। ওহ, তাহলে কি বলেন, আমি পারবো? হ্যাঁ, পারবেন না কেন, চেষ্টা করেন, পারবেন তো। ওকে ভাই, আরও কিছু জানার থাকলে আমি আবারও আসবো। আমি যে জিন এই কথাটা আপনি কাউকে বলবেন না। আর হ্যাঁ, সময় পেলে আমি আপনার আইডিতে ঢুকে গল্প পড়ব। এই বলে জিন চলে গেল আর লেখক গল্প লিখতে লাগলো। ওইদিকে জিন সে ডিরেক্টরের কাছে দেখা করলো, কথা বলল আর নাটকের জন্য রাজি হলো। ডিরেক্টর বলল, সব কিছু তো রেডি, আমাদের নাটক হবে কালকের থেকে শুরু হবে। তুমি কালকে এই জায়গাতে এসে পড়ো। এই যে ঠিকানা দিলাম এখানে আসবে, ওখানে আপনার নাটকের নায়িকাও থাকবে। তো প্রিয় বন্ধুরা, আপনার কি মনে হয় জিন কি নাটক করতে পারবে কি পারবে না? তাহলে অপেক্ষা করুন পার্ট 7 দেখার জন্য।